আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি। ফাআউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ومن سيئات أعمالنا من يهدي الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدًا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. سبحان الذي أسرى بعبده ليلا من المسجد الحرام إلى المسجد الأقصى الذي باركنا حوله لنريه من آياتنا إنه هو السميع البصير. قال النبي صلى الله عليه وسلم: الصلاة معراج المؤمنين، أو كما قال النبي صلى الله عليه وسلم: أول ما يحاسب به العبد يوم القيامة الصلاة. الصلاة والسلام عليك يا رسول الله. الصلاة والسلام عليك يا حبيب الله. الصلاة والسلام عليك يا شافي المذنبين. الصلاة والسلام عليك يا رحمة للعالمين. إن الحمد لله. সমস্ত প্রশংসা ও তারিফ একমাত্র আল্লাহ তাআলার জন্য, যেই মহান রব আমাদেরকে এই দুনিয়া নামক গ্রহের মধ্যে দুনিয়ার বুকে পাঠিয়ে দিয়েছেন। আল্লাহ তাআলা শুধু পাঠিয়ে দিয়ে ক্ষান্ত নয়, যুগে যুগে নবী এবং রাসূল পাঠিয়ে দিয়েছেন মানুষদেরকে হেদায়েত দানের জন্য। শুধু তাতেই ক্ষান্ত নয়, মহান রব সেই সমস্ত নবীদের উপরে কিতাব দিয়েছেন, মানুষদেরকে নাজাতের পথ দেখিয়ে দিয়েছেন। আমরা শেষ নবীর উম্মত। আল্লাহ তাআলা আমাদের উপরে অনেক ইবাদত বন্দেগীগুলো দিয়েছেন, তার মধ্য থেকে নামাজ নামক ইবাদত আমাদের জন্য, যে ইবাদতের মাধ্যমে আমরা
আল্লাহ তাআলার নৈকট্য অর্জন করে তার জাহান্নাম থেকে মাফ পেয়ে জান্নাতের বাসিন্দা হতে পারবো। জান্নাতের সার্টিফিকেট দিবেন, জান্নাতের চাবি দিবেন যে ইবাদতের মাধ্যমে। এরকম একটা ইবাদত আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রজব মাসে মেরাজ থেকে নিয়ে এসেছেন। তো সেই মহান প্রভুর শানে শুকরিয়া আদায় করছি, সকলে বলছি আলহামদুলিল্লাহ। রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শানে দরুদ, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সবার আগে তৈরি করা হলেও শেষ নবী হিসাবে দুনিয়ার বুকে আল্লাহ তাআলা পাঠিয়ে দিয়েছেন। রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়ার বুকে এসেছেন শেষে, সবার শেষে, সব নবীদের শেষে। রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আনা খতাবুন নাবিয়্যিন লা নাবিয়্যা বাদি, আমি শেষ নবী, আমার পরে আর কোনো নবী আসবে না। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাত্র 63 বছর জিন্দেগি কাটিয়ে এই দুনিয়ার বুক থেকে বিদায় নিয়েছেন, মদিনা মুনাওয়ারাতে শুয়ে আছেন। রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শানে আমরা যখন দরুদ পড়ি, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শানে দরুদ পড়লে আল্লাহ তাআলা একদল দরুদ বাহক ফেরেশতা রেখেছেন, তারা সেই দরুদগুলো নিয়ে গিয়ে রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রওজা মোবারকে পৌঁছে দেয়। তো এই জন্য আমরা সেই রসুলের শানে দরুদ পড়ছি, সকলে বলছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বা তসলিম। দুনিয়াতে যত নবী এবং রাসূল এসেছেন, সমস্ত নবী এবং রাসূলদের একটাই লক্ষ্য উদ্দেশ্য ছিল, মানুষ এই পথ ভোলা মানুষদেরকে ডেকে ডেকে জান্নাতে নিয়ে যাওয়া, জাহান্নামী মানুষদেরকে জান্নাতের পথ দেখানো। আল্লাহ তাআলা রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শেষ নবী। হজরতে আদম আলাইহিস সালাম থেকে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত যত নবী এবং রাসূল এসেছেন, সমস্ত নবীরাও সাক্ষ্য দিয়েছেন যে আল্লাহ তাআলা এক। বর্ণনা এসেছেন সমস্ত হজরতে আদম আলাইহিস সালাম থেকে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত যত নবী এসেছেন, সমস্ত নবীদের সাক্ষ্য এক পাল্লায়, আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাক্ষ্য এক পাল্লায়। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাক্ষ্যটাই বেশি ভারী হবে এবং দামি। বলুন সুবহানাল্লাহ। এর পার্থক্যটা কেন? আল্লাহ তাআলা হযরত আদম আলাইহিস সালাম থেকে শুরু করে যত নবী এবং রাসূল এসেছেন, কোনো নবী সরাসরি আল্লাহ তাআলাকে দেখেননি, আল্লাহ তাআলাকে দেখেননি। না দেখেই তারা কি কথা শুনেই তারা সাক্ষ্য দিয়েছেন। কিন্তু আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মেরাজের রজনীতে আল্লাহ তাআলাকে স্বচক্ষে এই চামড়ার চক্ষে আল্লাহ তাআলাকে দেখেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাক্ষ্যটাই বেশি দামি, পাওয়ারফুল সাক্ষ্য। তো এই জন্য আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মেয়ের আমরা উম্মত হতে পেরেছি। আবারও শুকরিয়া আদায় করছি আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা সূরা বানী ইসরাঈলে মেরাজের ঘটনাগুলো নিয়ে এসেছেন। আল্লাহ তাআলা তাকে, তার বান্দাকে মেরাজে নিয়ে এসেছেন। আল্লাহ তাআলা বলেন, আল্লাহ তাআলা পবিত্র কালামুল্লাহ শরীফে বলেন, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা। যেই আয়াতে কারিমাত থেকে কিছু আলোচনা গত জুমাতে হয়েছে, যে আল্লাহ তাআলা পুতু পবিত্রতা বর্ণনা করে বলছেন যে সুবহানাল্লাযী আসরা, যিনি ভ্রমণ করিয়েছেন মসজিদুল হারাম থেকে মসজিদুল আকসা পর্যন্ত, এবং সেখান থেকে এই যে ভ্রমণ করলেন, এই ভ্রমণের জায়গাগুলো, ভ্রমণের নিদর্শনগুলো ছিল উজ্জ্বলময়। আল্লাহ তাআলা বললেন, আল্লাযী, যিনি বারাকনা, বরকতময় করেছেন, হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা। এই ভ্রমণের চতুর্পার্শ্ব যেদিক দিয়ে গিয়েছেন আবার এসেছেন, আলোকিত করেছেন, মিন আয়াতিনা, আল্লাহ তাআলার নিদর্শনাবলী দ্বারা। ইন্নাহু হুয়াস সামিউল বাসীর, আল্লাহ তাআলা হচ্ছে সর্বশ্রোতা। আমরা যাহা বলি তিনি শোনেন। কাফিরেরা বললেও শোনেন, মুমিন বললে শোনেন, আস্তিক বললে শোনেন, নাস্তিক বললে শোনেন। এমনকি তিনি এমন রব, যিনি মানুষের মনের মধ্যে যে কল্পনা, এই কল্পনাগুলোও তিনি জানতে পারেন, বুঝতে পারেন। এমন কল্পনা যেগুলো ফেরেশতা জানতে পারে না, কিন্তু আল্লাহ তাআলা জানতে পারেন। তো আজকের আলোচ্য বিষয়টা হচ্ছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে মেরাজে গেলেন, মেরাজ থেকে কি নিয়ে আসলেন এবং এই শিক্ষাটা কি, মেরাজের দ্বারা আমরা কতটুকু
উপকৃত হলাম, উম্মতে মুহাম্মাদির জন্য মেরাজের তাৎপর্য কতটুকু। মেরাজ থেকে কয়েকটি হাদিয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিয়ে এসেছেন। তার মধ্যে 1 নম্বর হাদিয়া হলো আসসালাত, নামাজ। আল্লাহ তাআলা পবিত্র কালামুল্লাহ শরীফে বলেন, আকিমুস সালাতা ওয়া আতুজ যাকাতা ওয়ারকাউ মা'আর রাকিঈন। আল্লাহ তাআলা বললেন, নামাজকে প্রতিষ্ঠা করো। আকিমুস সালাত, নামাজকে প্রতিষ্ঠা করো। ওয়া আতুজ যাকাত, এবং যাকাত প্রদান করো। ওয়ারকাউ মা'আর রাকিঈন, এবং রুকুকারীদের সাথে, রুকুকারীদের নাই রুকু করো। তো উম্মতে মুহাম্মাদির জন্য শ্রেষ্ঠ উপহার হচ্ছে নামাজ। যেই 5 ওয়াক্ত নামাজ, যেটাকে আমরা পাঞ্জেগানা নামাজ বলি, এই নামাজ পুরাটা দিনের সাথে সম্পর্কিত। যদি কারো নামাজ ঠিক না থাকে, সে দিনের মধ্যে পরিপূর্ণতা হাসিল করতে পারবে না, অর্থাৎ সে পরিপূর্ণ মুমিন নয়, পরিপূর্ণ মুসলমান নয়। কারণ নামাজ হচ্ছে এমন একটা দিনের খুঁটি, যেই খুঁটির দ্বারা দিনটাকে প্রতিষ্ঠা করা সম্ভব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার বুক থেকে যখন মেরাজে গেলেন, আল্লাহ তাআলার সাথে সান্নিধ্য অর্জন করলেন। আল্লাহ তাআলার নবী বললেন, আল্লাহ তাআলা বললেন, হে নবী, তুমি কি নিয়ে এসেছ? আল্লাহর নবী বললেন, আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়াত তাইয়্যিবাত। জবানি বন্দনী মালি, আমার শারীরিক ইবাদত, মানসিক ইবাদত, আত্মিক ইবাদত, আমার উম্মতদের ইবাদত আপনার জন্য নিয়ে এসেছি হে রব। সুবহানাল্লাহ। আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়াত তাইয়্যিবাত। কেমন ইবাদত নিয়ে রব্বে কারীমের কাছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গিয়েছেন? পবিত্র, পুতু পবিত্র ইবাদত নিয়ে গিয়েছেন। আল্লাহ তাআলা এই ইবাদত পেয়ে, তার যে সম্ভাষণ ছিল সেটা পেয়ে খুশি হয়। আল্লাহ তাআলা বললেন, আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ তাআলা বললেন, আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু, হে নবী, আপনার উপরে শান্তি বর্ষিত হোক। আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, আল্লাহর রহমত এবং বরকত আপনার উপরে নাজিল হোক। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার দেওয়ায় রহমত, এই বরকত একা নিলেন না। রাসূল বললেন, আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সলিহিন। আল্লাহ তাআলার কাছে সান্নিধ্য করতে গিয়ে আল্লাহ তাআলা পবিত্র কালামুল্লাহ শরীফে বলেন, দয়ার নবী, মার নবী, আমার বন্ধু আমাকে এমনভাবে আমাকে দেখেছে, আমার দিকে যখন চেয়েছিল তার এই চোখটাও পর্যন্ত এদিক ওদিক হয় নাই। সরাসরি এমন প্রেম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং আল্লাহর মধ্যে ঘটেছিল। এই সময়ও উম্মতে মুহাম্মাদিকে ভুললেন না, তার উম্মতকে ভুললেন না। নবী বললেন, আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সলিহিন। আল্লাহ তাআলার তরফ থেকে দেওয়া রহমত, বরকত এবং সালাম শুধু আমি একা গ্রহণ করব না। আল্লাহর নবী বললেন, আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সলিহিন। যারা আমার উম্মতদের মধ্যে ইবাদিল্লাহিস সলিহিন, ভালো ভালো কাজ করবে, নেককার বান্দা হবে, আমার যারা খাঁটি উম্মত হবে, তাদের জন্য ওই মেরাজ রজনীতে সরাসরি দিদার ইলাহিতে গিয়ে আল্লাহ তাআলার তরফ থেকে যে সালাম, রহমত এবং বরকত দিয়েছে, দুনিয়ার বুকে যারা নামাজ পড়বে, রোজা করবে, সত্য কথা বলবে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তরিকাটাকে সঠিকভাবে ধারণ করবে, তাদের জন্য এই সালাম কিয়ামত পর্যন্ত থাকবে। বলুন সুবহানাল্লাহ। না দুনিয়া না আখিরাত। আল্লাহর নবী এই কথাটা যখন বললেন, এই কথাটা রব্বে কারীমের কাছে এত ভালো লাগলো, আশেপাশে অসংখ্য ফেরেশতা ছিল, অসংখ্য ফেরেশতা বলে ফেললেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। যে আমরা সাক্ষ্য দিতেছি আপনি আল্লাহর রাসূল, এবং আরো সাক্ষ্য দিতেছি আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আমরা সাক্ষ্য দিতেছি আল্লাহ তাআলা এক এবং অদ্বিতীয়। আমরা আরো সাক্ষ্য দিতেছি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল। আল্লাহর নবী সরাসরি দিদার ইলাহিতে যায়, উম্মতকে ভুললেন না।
আবার যখন দুনিয়ার বুক থেকে চলে যাবেন, আজরাইল আলাইহিস সালাম আসলেন, সেই সময় উম্মতে মুহাম্মাদিকে ভুললেন না। আল্লাহ তাআলার কাছ থেকে অফার এসেছিল, যদি তুমি আরশে মোয়াল্লায় বন্ধুর কাছে থাকতে চাও তাহলে এই দেহটাকে বন্ধুর কাছে নিয়ে যাব। দয়ার নবী মায়ের নবী বললেন, না, দরকার নাই, উম্মতগুলো থাকবে দুনিয়ায় আর আমি থাকবো রব্বে কারিমের কাছে। আল্লাহর নবী কি করলেন, বললেন আমাকে এই দুনিয়ার বুকেই থাকার ব্যবস্থা করে দেওয়া হোক। আল্লাহ তাআলা কি করলেন, এই মসজিদে অর্থাৎ মসজিদে নববীর পাশে এই মদিনাতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রওজা মোবারকের ব্যবস্থা করে দিলেন। সুবহানাল্লাহ। প্রিয় ভাইয়েরা, মেরাজ থেকে আল্লাহ তাআলা প্রথম যেই জিনিসটা নিয়ে এসেছেন আমাদের জন্য, নাজাতের জন্য, সেটা হচ্ছে 5 ওয়াক্ত নামাজ। যেই নামাজ নিয়ে আসার পরেই সপ্তম আসমানে ইব্রাহিম আলাইহিস সালামের সাথে দেখা হলো। ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, আল্লাহ তাআলা আপনার কাছে আপনাকে কি দিয়েছেন? বললেন এই নামাজ। ইব্রাহিম আলাইহিস সালাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন 50 ওয়াক্ত নামাজ। ইব্রাহিম আলাইহিস সালাম কিছুই বললেন না। ষষ্ঠ আসমানে যখন আসলেন, মুসা আলাইহিস সালামের সাথে দেখা হলো। দেখা হওয়ার পরেই মুসা আলাইহিস সালাম বলল, বনি ইসরাইল আমার উম্মত ছিল, তাদেরকে আল্লাহ তাআলা 3 বেলা 3 দুগুণ 6 রাকাত নামাজ দিয়েছে। এই নামাজই ঠিক মতো তারা পড়তে পারে নাই। আপনি রবের কাছে যান এবং প্রার্থনা করুন, দরখাস্ত করুন। এইভাবে কিতাবের মধ্যে এসেছে, হাদিসে এসেছে যে 9 বার গেলেন, 5 নং 45 ওয়াক্ত নামাজ কমিয়ে দিলেন। আবার মুসা আলাইহিস সালামের কাছে যখন আসলো, 9 বার যাওয়া আসার পরে মুসা আলাইহিস সালাম বললেন আর একবার যান। দয়ার নবী মায়ার নবী বললেন, আমি আর যাব না, লজ্জাবোধ করছি, ইতস্তবোধ করছি। আল্লাহ তাআলা গায়েব থেকে আওয়াজ দিয়ে দিলেন। আল্লাহ তাআলা সূরা কাফ এর 29 নম্বর আয়াত দ্বারা গায়েবী আওয়াজ দিয়ে দিলেন। আল্লাহ তাআলা বললেন, মা ইউবাদদালুল কওলু লাদাইয়া ওয়া মা আনা বিযাল্লামিল লিল আবিদ। আল্লাহ তাআলা জানিয়ে দিলেন, মা ইউবাদদালুল কওলু, আমার কথার পরিবর্তন হয় না। আল্লাহ তাআলা প্রথম কথা কি ছিল? 50 ওয়াক্ত নামাজ। আল্লাহ তাআলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সেই টেনশনযুক্ত মনকে সান্ত্বনা দিলেন, মা ইউবাদদালুল কওলু লাদাইয়া। আল্লাহ তাআলা বললেন, আমার কথার পরিবর্তন হয় না। ওয়া মা আনা বিযাল্লামিল লিল আবিদ। আল্লাহ তাআলা বললেন, আমি আমার বান্দার উপরে জুলুম করিনি। সুবহানাল্লাহ করেন, আমি আমার বান্দার উপরে জুলুম করিনি। প্রিয় ভাইয়েরা, 5 ওয়াক্ত নামাজই আমরা পড়তে পারি না, অথচ উম্মতে মুহাম্মাদির মধ্যে এমন উম্মত আছে, আল্লাহ তাআলার বান্দাদের মধ্যে এমন বান্দা আছে 5 ওয়াক্ত নামাজ পড়েন, আওয়াবিন পড়ে, ইশরাক পড়ে, তাহাজ্জুদ পড়েন, সালাতুদ দোহা পড়েন, এরকমভাবে তাহাজ্জুদের নামাজগুলো পড়ে। প্রতিটা ওয়াক্তই তারা খেয়াল করে করে নামাজ পড়ে আর কান্নাকাটি করে। অথচ আমরা এমনও আছি যে 5 ওয়াক্ত নামাজই ভালো করে ধরতে পারি নাই। আল্লাহ তাআলা কি বললেন? যে আমি আমার বান্দার প্রতি জুলুম করি না। দুনিয়ার বুকে আমরা বিভিন্ন কাজ নিয়ে ব্যস্ত থাকি, কিন্তু আল্লাহ তাআলা যে 5 ওয়াক্ত নামাজ এমনভাবে সেট করে দিয়েছেন, বান্দা সকালবেলা নামাজ পড়ার পরে দিনের কার্যক্রমগুলো শুরু করে দিবে। আল্লাহ তাআলা পবিত্র কালামুল্লাহ শরীফে বলেছেন, নামাজ পড়ার পরেই রিজিকের জন্য, রিজিক অন্বেষণের জন্য তোমরা জমিনে ছড়িয়ে পড়ো। সুবহানাল্লাহ পড়েন। সূরা জুমাতে আল্লাহ তাআলা বলেছেন, রিজিকের জন্য কি করো? ছড়িয়ে পড়ো। আগে নামাজ, তারপরে জমিনে ছড়িয়ে পড়া। আল্লাহ তাআলা এই সূরা কাফের 29 নম্বর আয়াত দ্বারা অভয়বাণী দিয়ে দিলেন, যদি বান্দা 5 ওয়াক্ত নামাজ পড়ে, আল্লাহ তাআলা প্রথম দিয়েছিলেন 50 ওয়াক্ত, 10কে রব্বে কারিম গুণ দিয়ে 50 ওয়াক্তের সওয়াব দিয়ে দিবেন। বলুন সুবহানাল্লাহ। 10 থেকে 700 গুণ পর্যন্ত আল্লাহ তাআলা কি করেন? বৃদ্ধি করে দেন, তার চেয়েও বেশি বৃদ্ধি করে দেন। কেমন বৃদ্ধি করে দেন? রমজান মাস আসতেছে, রমজানের ব্যাপারে রব্বে কারিম বলছেন, এই রমজানের হাদিয়াটা রহমত
এই রমজানের যে কি পুণ্যের সওয়াব বান্দাকে আমি নিজেই দিব। এমন দাওয়া দিবে, তাফসীর কারকগণ বলেছেন যে এমন দাওয়া দিবে যখন হাসরের ময়দানে আমরা ওই মিজানের দাঁড়িপাল্লার মধ্যে বিপদে পড়ে যাব, আল্লাহ তাআলা কি করবেন, ওই রমজানের সওয়াব দ্বারা, আমাদের গোপন নফল ইবাদত দ্বারা, আমাদের মনের মধ্যে মনে মনে জিকির দ্বারা ওগুলো আল্লাহ তাআলার কাছে সংরক্ষণ করা থাকবে। আর বলবে যে এই বান্দা ঠেকাত পড়ছে তে কি হয়েছে, এগুলো ওই পাল্লাতে তুলে দাও আর এই উম্মতে মুহাম্মাদিকে জান্নাতে নিয়ে যাও। বলুন সুবহানাল্লাহ। কেমন দাওয়া দিবে? ওই সময় তো কেউ দিবে না, বাপ দিবে না, মা দিবে না, বন্ধু দিবে না, ভাই দিবে না। আল্লাহ তাআলা পবিত্র কালামুল্লাহ শরীফে 30 পারাতে সেটা বলে দিয়েছেন। তাহলে কি 5 ওয়াক্ত নামাজ পড়লে 50 ওয়াক্ত নামাজের সওয়াব পাওয়া যায়, এটা বোঝা গেল। এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাই বলেছেন। এই নামাজের মধ্যে 5টি পুরস্কার রয়েছে। কেমন পুরস্কার? আসমান এবং জমিনের মধ্যে যাহা কিছু আছে সব যদি দিয়ে দেওয়া হয় তাও এই পুরস্কারের সাথে সমতুল্য হবে না। 5 ওয়াক্ত নামাজ যদি আমরা পড়ি, বান্দার রিজিকের মানে যে টেনশন রয়েছে, রিজিকের পেরেশানিটা দূর করে দিবেন। সুবহানাল্লাহ পড়েন। রিজিকের জন্যই তো আমরা নামাজ পড়ি না, রিজিক অন্বেষণ করার জন্যই কি করি না? আমাদের স্ত্রী পুত্র, আমাদের যারা আওলাদ বুনিয়াদ আছে তাদের এই খাবার দাবার দিতে, নিজের পেট নামকে জাহান্নামকে কি করতে ভরাতেই আমরা নামাজ পড়ি না, আল্লাহর হুকুম আদায় করি না। আল্লাহ তাআলার নবী বললেন, যদি কোনো বান্দা 5 ওয়াক্ত নামাজ পড়ে তাহলে তার জন্য 5টি পুরস্কার রয়েছে। দুনিয়াতে একটি পুরস্কার, সেটা হচ্ছে রিজিকের পেরেশানি তার থাকবে না। সুবহানাল্লাহ পড়েন। কবরের আযাব মাফ করে দিবেন। পুলসিরাত কত কঠিন, নামাজীদের জন্য ওই পুলসিরাত হয়ে যাবে বিজলির নাই। ডান হাতে আল্লাহ তাআলা কি করবেন? আমল নামা দিবেন, বিনা হিসাবে জান্নাত দিয়ে দিবেন। সুবহানাল্লাহ পড়েন। তাহলে এই এতটুকুর দ্বারা কি বোঝা গেল? 1 মিনিট কথার দ্বারা কি বোঝা গেল? আমার ইহকাল এবং পরকালের নাজাত এই 5 ওয়াক্ত নামাজের মধ্যে আছে। সুবহানাল্লাহ পড়েন। 5 ওয়াক্ত নামাজের মধ্যে কি আছে? নাজাত আছে। প্রিয় ভাইয়েরা, রাসূল বলেছেন, আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ। হাসরের ময়দানে যত হিসাব হবে, এই সমস্ত হিসাবগুলোর মধ্য থেকে প্রথম যে হিসাব হবে সেটা হলো বান্দা নামাজ ঠিক মতো পড়েছে কিনা। বিশ্বাস হয়? হাদিস বিশ্বাস হয়? এটা বিশ্বাস হলে মুমিন, অবিশ্বাস করলে কাফির। আগে দর্শনধারী, তারপরে কি গুণ বিচারী। 5 ওয়াক্ত নামাজ যদি বান্দার আমল নামায় ঠিক থাকে, বান্দার আমল নামায় নামাজটা ঠিক আছে না ভুল আছে, ঠিক আছে না নাই, এটা মহান রব জানে না জানে না? বলেন, জানে। তাহলে এই 5 ওয়াক্ত নামাজকে কি করতে হবে? হিসাবের সম্মুখীন হতে হবে। মিফতাহুল জান্নাতিস সালাহ, নামাজ বেহেশতের চাবি। বড় পীর আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহি আলাইহি বলেছেন, গত শবে মেরাজের রাত্রিতে বললাম, তিনি বলছেন যে সবচেয়ে নিমক হারাম ওই ব্যক্তি, যে ব্যক্তি কি করলো? সবচেয়ে নিমক হারাম, সবচেয়ে বোকা, সবচেয়ে নির্বোধ, সবচেয়ে অত্যাচারী ওই ব্যক্তি, সবচেয়ে বড় ফাসেক ওই ব্যক্তি, যে ব্যক্তি আজান হলো কিন্তু নামাজে আসলো না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার উম্মতের জন্য নামাজ এই জন্যই দিয়েছে, এই 5 ওয়াক্ত নামাজ দিয়েছেন। কাজকর্মের মধ্যে তুমি নামাজ পড়ো আর কি করো? জান্নাতের চাবিটা নিয়ে বাড়িতে যাও। সুবহানাল্লাহ। মসজিদে এসে রুকু করো, সিজদা করো, নামাজ পড়ো আর জান্নাতের চাবি নিয়ে যাও। মৃত্যুর পরেই ওই চাবি দ্বারা জান্নাতকে খুলে তুমি কি করবে? ওই জান্নাতে বসবাস করবে। প্রিয় ভাইয়েরা, এই জন্য নামাজ এমন একটা জিনিস যেটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দুনিয়ার বুকে দেওয়া হয়নি। আল্লাহ তাআলা কি করেছেন? একদম সরাসরি দিদারে ইলাহিতে নিয়ে যে দিয়েছেন, বন্ধুকে নামাজ উপহার দিয়েছেন, বন্ধুর উম্মতদেরকে নামাজ উপহার দিয়েছেন। যেই তাশাহুদ দ্বারা রব্বে কারিমের সাথে আল্লাহ তাআলা কথা, আল্লাহর নবী কথা বললেন আল্লাহর সাথে, সেই তাশাহুদ দ্বারা উম্মতে মুহাম্মাদি দালের সূরাতে কি করবে? আত্তাহিয়াতুর সূরাতে বসিয়া আল্লাহ তাআলার সাথে কথা বলবেন। সুবহানাল্লাহ। কিয়ামত অবস্থায় সূরা ফাতিহার দ্বারা
রব্বে কারিমের সাথে কথা বলবেন উম্মতে মুহাম্মাদি, অন্য সূরা দ্বারা কথা বলবেন। রুকুতে যায় সুবহানা রাব্বিয়াল আযীম, এটার দ্বারা রব্বে কারিমের সাথে কথা বলবেন। আমরা শুধু সুবহানা রাব্বিয়াল আযীম এটা বললেই শেষ হয়ে যায় না, রব্বে কারিম এর উত্তর দান। আমরা বলি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, এর উত্তর রব্বে কারিম দান। আর রহমানুর রহিম, এর উত্তর রব্বে কারিম দান। আমরা যখন আল্লাহু আকবার বলে সিজদাতে যাই, সুবহানা রাব্বিয়াল আ'লা, আল্লাহ তাআলা বলছেন ওয়াসজুদ ওয়াকতারিব, বান্দা যখন সিজদাতে যায় তখন বান্দা এবং আমার সবচেয়ে নিকটবর্তী একটা সম্পর্ক স্থাপন হয়ে যায়। সুবহানাল্লাহ। এই জন্য নামাজ ছাড়া হবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে 2 নম্বর একটা হাদিয়া দিয়েছেন মেরাজের রজনীতে। 2 নম্বর হাদিয়া হলো সূরাতুল বাকারার শেষের 2 আয়াত। সূরাতুল বাকারার শেষের 2 আয়াত, আমানুর রাসূল থেকে শুরু। 2 আয়াত পড়তে হয়তোবা 2 মিনিট লাগে। যদি একবারে শুদ্ধ করে ভালো করে হদর লেহানে পড়ি তাহলে কি 2 মিনিট লাগে। সূরা বাকারার শেষের 2 আয়াত, আমানুর রাসূল থেকে শুরু। সূরা বাকারার শেষের 2 আয়াতের ফজিলত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ব্যাখ্যা করেছেন। এমন একটা ফজিলত যা দুনিয়ার বুকে হযরত আদম আলাইহিস সালাম থেকে শুরু করে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত কত নবী এসেছেন, উম্মত এসেছেন, কোন উম্মতদেরকে এরকম অপরচুনিটি দেওয়া হয় নাই, সুযোগ দেওয়া হয় নাই। কথা না বলি, কোন উম্মতকে দেওয়া হয় নাই। হাদিস শরীফে এসেছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, একদিন এইমাত্র আকাশের একটি দরজা খোলা হলো। একদিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, সূরা বাকারার শেষের 2 আয়াতের ফজিলত বর্ণনা করতেছি। আল্লাহ রাসূল সূরা বাকারার শেষের 2 আয়াত ফজিলত বর্ণনা করলেন। তিনি বললেন, এইমাত্র আকাশের একটি দরজা খোলা হলো। এই দরজা কোনোদিন খোলা হয় নাই। সুবহানাল্লাহ পড়েন। রাসূল বললেন, এইমাত্র আসমানের একটি দরজা খোলা হলো, যেই দরজা কোনোদিন খোলা হয় নাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, একজন ফেরেশতা ওই দরজা দিয়ে দুনিয়ার বুকে অবতরণ করলো। এই ফেরেশতা কোনোদিন দুনিয়ার বুকে আসে নাই, কোনোদিন আসে নাই। এরকম একজন ফেরেশতা আসলেন। তিনি এসে বললেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সালাম জানিয়ে বললেন, সুসংবাদ গ্রহণ করুন, আপাদমস্তক 2টি নূরের, যা আপনার আগে কোনো নবীকে দেওয়া হয়নি। সুবহানাল্লাহ পড়েন। আপাদমস্তক 2টি নূরের, যা আপনার আগে কোনো নবীকে দেওয়া হয়নি। তার 1 নম্বরটা হচ্ছে ফাতিহাতুল কিতাব, আর আরেকটা হচ্ছে সূরা বাকারার শেষ 2 আয়াত। মানে কি, সূরা ফাতিহা, ফাতিহাতুল কিতাব যেটা, সেটা হচ্ছে সূরা ফাতিহা। আর এই সূরা বাকারার শেষের 2 আয়াতের এত ফজিলত রয়েছে যা অন্য কোনো উম্মতকে দেওয়া হয়নি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলা হলো, উভয় আয়াতে দোয়া রয়েছে। আমানা রাসূল ওখান থেকে শুরু করবেন, শেষ পর্যন্ত খালি দোয়াই পাবেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলা হলো, উভয় আয়াতে দোয়া আছে, আল্লাহ তাআলার উসিলা করে দোয়া করবেন, আল্লাহ তাআলা রহমত দান করবেন। অর্থাৎ আপনি যে দোয়া করবেন সেই দোয়া আল্লাহ তাআলা কবুল করবেন। সুবহানাল্লাহ। হাদিস শরীফে আরও এসেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি সূরা বাকারার শেষের 2 আয়াত রাত্রে তিলাওয়াত করলো তার জন্য যথেষ্ট হয়ে যাবে। সুবহানাল্লাহ। ওই রাত তার জন্য কি যথেষ্ট হয়ে যাবে। আর অন্য কোনো আমল করুক বা না করুক কি হয়ে যাবে, এইটাই তার জন্য যথেষ্ট হয়ে যাবে। বুখারী এবং মুসলিম শরীফের হাদিস। হযরতে আবু মাসউদ রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে সূরা বাকারার শেষ 2 আয়াত রাতে পাঠ করে তার জন্য 2টি আয়াতই যথেষ্ট হবে। সারা রাত সে জিন এবং মানুষের অনিষ্ট থেকে নিরাপদ থাকবে। সুবহানাল্লাহ পড়েন। তাহলে সূরা বাকারার 2 আয়াত পড়লে কি হবে, জিন এবং মানুষের দ্বারা অনিষ্ট থেকে কি থাকবে, সে বেঁচে থাকবে। জিন এবং মানুষের অনিষ্ট থেকে বেঁচে থাকবে। অর্থাৎ এবং বলা হয়েছে যে প্রতিটি অপ্রিয় বিষয় থেকে হেফাজত থাকবে। সুবহানাল্লাহ। অপ্রিয় মানে কি, যেই বিষয়টা রব্বে কারিম পছন্দ করেন না এরকম বিষয় থেকে ওই বান্দাকে আল্লাহ তাআলা হেফাজত করবেন। আমাদের এখানে ইসলাহি বয়ানে পোশা থেকে হুজুর আসছিলেন, বলে গেছিলেন যে সূরা বাকারার শেষে 2 আয়াত এবং সূরা ফাতিহা যদি আমরা পাঠ করি, আমল শুরু করে দেই,
ঘর যদি খোলাও থাকে তাও চোর ঢুকবে না, সুবহানাল্লাহ পড়েন। কেমন নিরাপদ। তো তিনি বলছিলেন আজকে বলছি, আজকে শুরু করলে কিন্তু হবে না, এটা আমলের মাধ্যমে কি করতে হবে, এটাকে জাগ্রত করতে হবে, ইমানকে জাগ্রত করতে হবে, এইটাকে পাওয়ারফুল বানাইতে হবে, তাহলে যে সেটা সম্ভব হবে। তাহলে কি হলো, মেরাজের রজনী থেকে 5 ওয়াক্ত নামাজ আর সূরা বাকারার শেষের 2 আয়াত, 3 নম্বর একটা হাদিয়া, যেই হাদিয়াটার দ্বারা, এমন একটা হাদিয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মতকে দেওয়া হয়েছে। 3 নম্বর হাদিয়া হচ্ছে গুনাহগার উম্মতের ক্ষমার ঘোষণা, সুবহানাল্লাহ পড়েন। গুনাহগার উম্মত, অন্যান্য নবীদের গুনাহগার উম্মত ছিল, তাদের উপরে আল্লাহ তাআলা লানত শুয়োর বানায় দিয়েছে। হ্যাঁ, আদ সামুদ সেই সমস্ত সম্প্রদায়কে এমন ভাবে ঝড় দ্বারা, প্লাবন দ্বারা, নূহ আলাইহিস সালামের মানে যারা ছিল তাদেরকে এরকম ভাবে করে দিয়েছেন, গজব দিয়েছেন। কিন্তু মেরাজের রজনীতে আল্লাহর নবী আমাদের জন্য একটি জিনিস নিয়ে এসেছেন। 3 নম্বর যে হাদিয়া, সেটা হচ্ছে গুনাহগার উম্মতের জন্য ক্ষমার ঘোষণা দিয়েছেন আল্লাহ তাআলা, সুবহানাল্লাহ বলেন। প্রিয় ভাইয়েরা, কাফির মুশরিক ব্যতীত সকল উম্মতকে ক্ষমা করে দেওয়ার জন্য বলা হয়েছে। কাফির আর মুশরিক, যারা কবিরা গুনাহ দুনিয়ার বুকে করে কিন্তু তওবা না করে দুনিয়ার বুক থেকে চলে যায়, যারা কবিরা গুনাহ করছে, বড় গুনাহ, এই কবিরা গুনাহ করে দুনিয়ার বুক থেকে চলে গেছে, তওবা পড়ে নাই বা পড়ার সময় পায় নাই, আল্লাহ কি করে নাই, নসিব খারাপ করে দুনিয়ার বুক থেকে নিয়ে গেছে। অর্থাৎ আল্লাহর নবী যে কি করবেন, শাফায়াত করবেন কাদেরকে, যারা কবিরা গুনাহ করে গেছে কিন্তু তওবা করেনি, এরকম অপরাধীদেরকে আল্লাহর নবী কি করবেন, শাফায়াত করবেন। তাফসিরে এরকম ভাবে লেখা আছে, ব্যাখ্যায়, যারা কবিরা গুনাহ করে তওবা না করে দুনিয়ার বুক থেকে চলে গেছেন, তাদেরকে যেই না, মানে আমাদের জামানার নবী প্রথম শাফায়াতকারী কে হবে, নবী, বলুন সুবহানাল্লাহ। কবিরা গুনাহ করছে কিন্তু তওবা করেনি, তাদেরকে শাফায়াত করবেন নবী। আর কে শাফায়াত করবেন উম্মতে গুনাহগার উম্মতদেরকে, ফেরেশতা। আর কে শাফায়াত করবেন, আলিমেরা শাফায়াত করবেন, হাফেজে কোরআনেরা শাফায়াত করবেন। আমরা দুনিয়ার বুকে যে নামাজ পড়ছি তার মধ্যে মাঝে মাঝে কবিরা গুনাহ করছি, এই নামাজ দায় শাফায়াত করবে। কোরআন তিলাওয়াত করছি, আবার মাঝে মাঝে কবিরা গুনাহ করছি, এই কোরআন তিলাওয়াত যে শাফায়াত করবে। আমরা দুনিয়ার বুকে জাকাত দিয়েছি, এই জাকাত ওই কবিরা গুনাহকারীকে শাফায়াত করবে। এরকম ভাবে কি করা হয়েছে, রমজান মাস আসতেছে, আমরা যখন রোজা রাখবো, রোজা রাখার পরে রমজানকে পালন করলাম, আদায় করলাম, মাঝে মাঝে যদি কোনো কবিরা গুনাহ হয়ে যায়, তওবা না করে যদি মারা যায়, এই রমজানের রোজাটা শাফায়াত করবে, বলুন সুবহানাল্লাহ। কিন্তু কাফির যারা, তাদেরকে চিরকাল জাহান্নামের মধ্যে থাকতে হবে, তাদের ব্যাপারে বলা হয়েছে। এর বিপরীতে যদি গোটা মহাবিশ্ব কোনো কাফির মুশরিকের জন্য, গোটা মহাবিশ্ব যদি কাফির মুশরিকের জন্য কি করে সুপারিশ করে, সেই সুপারিশটা কি হবে না, গ্রহণ করা হবে না। আল্লাহ তাআলা পবিত্র কালামুল্লাহ শরীফে সূরা আল ইমরানে বলেন 91 নম্বর আয়াতে, ইন্নাল্লাযীনা কাফারু ওয়া মাতু ওয়া হুম কুফফারুন ফালাই ইউকবালা মিন আহাদিহিম মিলউল আরদি যাহাবাও ওয়ালা ইকতাদা বিহি। আল্লাহ তাআলা বলেন ইন্নাল্লাযীনা কাফারু, নিশ্চয় যারা কাফির, কাফিরদের কপালটা কত দুর্ভাগা। সূরা আল ইমরানের 91 নম্বর আয়াতের ব্যাখ্যাটাই শোনেন। ইন্নাল্লাযীনা কাফারু, নিশ্চয় যারা কাফির, ওয়া মাতু ওয়া হুম কুফফারুন, মৃত্যুবরণ করেছে, কাফিরের হালতে মৃত্যুবরণ করেছে, ফালাই ইউকবালা, গ্রহণ করা হবে না, মিন আহাদিহিম মিলউল আরদি যাহাবাও। বলা হয়েছে আসমান জমিনের মধ্যে যত স্বর্ণ ধরবে, এত পরিমাণ স্বর্ণ দিয়েও যদি একজন কাফিরকে ওই জাহান্নামের আগুন থেকে মুক্তির জন্য মুক্তিপণ দেওয়া হয়, তবুও আল্লাহ তাআলা গ্রহণ করবেন না। তাহলে কাফিরদের কপালটা কত খারাপ। আমরা উম্মতে মুহাম্মাদি, আমাদের ভুল থাকতে পারে, কবিরা গুনাহ হতে পারে, সাগীরা গুনাহ হতে পারে, কিন্তু কাফিরদের কপালটা এত খারাপ। এরকম এই আসমানের জমিনের মধ্যে যত স্বর্ণ ধরবে, এগুলো স্বর্ণ দ্বারাও যদি তাকে কি মুক্তিপণ দাবি করা হয়, আল্লাহ তাআলা সেটা কি করা হবে না, অ্যাকসেপ্ট করা হবে না। আল্লাহ তাআলাকে শাস্তি দিবেন, আল্লাহ তাআলার শাস্তিটা হচ্ছে কঠিন। তাহলে এখন কাফিরদের জন্য সমাধানটা কি? কাফিরেরা বাঁচবে কিভাবে?
ওই জাহান্নামের আগুন থেকে কাফিরেরা বাঁচার একটাই পথ, সেটা হচ্ছে ক্ষমা পেতে পারে তার মৃত্যুর পূর্বে তওবা করে ইসলাম ধর্ম গ্রহণ করতে হবে। সুবহানাল্লাহ পড়েন। কি করতে হবে? তওবা করে ইসলাম ধর্ম গ্রহণ করতে হবে। আবার এরকম ব্যাখ্যা এসেছে, কোন একটা কাফির একবারে 80 বছর 100 বছর কি করেছে? কুফরি করেছে, শিরিক করেছে, মূর্তিকে পূজা করেছে, করার পরে সে যদি এসে ইসলাম গ্রহণ করে, তওবা পড়ার পরে সে যদি ভালো কোনো কাজ করার সুযোগও না পায়, এর মধ্যেই মারা যায়, সে জান্নাতি। সুবহানাল্লাহ পড়েন। তাহলে কাফিরদের নাজাতের ব্যবস্থাটা হচ্ছে মৃত্যুর পূর্বে ইসলাম ধর্মটাকে গ্রহণ করা, নবীকে নবী হিসাবে মেনে নেওয়া। প্রিয় ভাইয়েরা, কাফিরদের জন্য এই অভয়বাণী। আর আমরা মুসলিম যারা, আমাদেরকে কি করতে হবে? 5 ওয়াক্ত নামাজ, এটা পরিপূর্ণরূপে আমরা যদি ধরি, তাহলে আমরা যে মুমিন এটা বোঝা যাবে, আমরা যে মুসলমান এটা বোঝা যাবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মেরাজ থেকে আরও একটি জিনিস নিয়ে এসেছেন, সেটা হচ্ছে সংবিধান নিয়ে এসেছেন। 14 দফা, তাফসীর কারকগণ বলেছেন 14 দফা। আগামী জুমাতে এই 14 দফা নিয়ে কিছু আলোচনা হবে ইনশাআল্লাহ। মানে প্রতিটা রাষ্ট্র এবং প্রতিটা মানুষকে এই দফাগুলো কি করতে হবে? মেনে চললে ওই রাষ্ট্র শান্তিতে থাকবে, মানুষ শান্তিতে থাকবে। বলুন সুবহানাল্লাহ। সংবিধান নিয়ে এসেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজ থেকে। আগামী জুমাতে এর বয়ান হবে ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সকলকেই, এখনো যারা নামাজ পড়ি না, নিমুখ হারাম যারা, নির্বোধ যারা, গাফেল যারা, আল্লাহ তাআলা আমাদের সকলকেই 5 ওয়াক্ত নামাজি ওয়ালা হিসেবে কবুল করুন। সকলে বলছে আল্লাহুম্মা আমিন। কবলাল জুমা 4 রাকাত।